তো দেখেন এখানে নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ফাংশন থেকে আরও একটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আমরা হাজির হয়েছি। তো প্রশ্নটা হচ্ছে এরকম যে ফাংশন দিয়ে রাখছে যে জি অফ এক্স, এখানে ফাংশনটার নাম আছে জি অফ এক্স, এক্স চলক বিশিষ্ট, তাই আমাদের জি অফ এক্স ফাংশনের নামে হচ্ছে জি অফ এক্স ইকুয়াল 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার হলে দেখাও যে জি অফ 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল জি অফ এক্স স্কোয়ার, এটা আমাদের দেখাইতে বলছে। তো চলুন, প্রশ্ন তো আমরা পড়ে নিলাম, এখন আমরা সলিউশন শুরু করে দিই। তো সলিউশনের শুরুতে আমাদের দেওয়া আছে এই যে ফাংশনটা, এটা জি অফ এক্স, তো প্রমাণ করতে বলছে এটা। তো আমি ডিরেক্টলি লেফট হ্যান্ড সাইডে যাচ্ছি। তো লেফট হ্যান্ড সাইডে হচ্ছে জি অফ 1 বাই এক্স স্কোয়ার। ওকে, তো জাস্ট আমরা ফাংশনে জি অফ এক্স যখন এক্স ছিল তখন এই কাহিনী হয়েছিল, তাহলে এখন জাস্ট এক্সের পরিবর্তে হবে 1 বাই এক্স স্কোয়ার। জাস্ট এই ফাংশনটার ক্ষেত্রে যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে 1 বাই এক্স স্কোয়ার বসাবো। তাহলে 1 তো আছে এখানে, তো চলক নেই, প্লাস আছে দিলাম, এক্স আছে এখানে, তো এক্সের পরিবর্তে কী আসবে 1 বাই এক্স স্কোয়ার, এক্সের পরিবর্তে 1 বাই এক্স স্কোয়ার, কিন্তু এক্সের উপর স্কোয়ার ছিল সেই স্কোয়ারটা আমরা উপরে দিলাম, প্লাস আছে প্লাস। দেখেন এক্স আবার এখানে আছে, তাহলে এক্সের পরিবর্তে কী আসবে 1 বাই এক্স স্কোয়ার, 1 বাই এক্স স্কোয়ার, কিন্তু এক্সের উপর পাওয়ার 4 ছিল, সেই পাওয়ার 4টা উপরে, সেমভাবে নিচে আছে এক্স স্কোয়ার, তাহলে এক্সের পরিবর্তে আসবে 1 বাই এক্স স্কোয়ার, এই যে তার উপর স্কোয়ার ছিল সেই স্কোয়ারটা এখানে। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছি। তাহলে ইকুয়াল আমরা এখান থেকে বলতে পারি, এখন জাস্ট ক্যালকুলেশন করব, 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার, তার মানে 1 বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স স্কোয়ার তার উপর পাওয়ার 4। আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে সেই পাওয়ারগুলো গুণ হয়, যেমন এক্সের উপর স্কোয়ার তার উপর পাওয়ার মনে করেন 5, তাহলে কী হবে, পাওয়ারের উপর পাওয়ার আছে সেই পাওয়ারগুলো গুণ হয়ে যায়, তার মানে এক্সের উপর পাওয়ার 10 হয়। ওকে, এটা হয়ে থাকে। তো পাওয়ারের পর যেহেতু পাওয়ার আছে তাহলে 1 বাই এক্স টু দি পাওয়ার 4 2 8, নিচে হবে 1 বাই এক্সের উপর স্কোয়ার তার উপর স্কোয়ার, তার মানে 1 বাই 4। ওকে, এটা হলো। তো এখন চাইলে আমরা একটু ক্যালকুলেশন করে রাখতে পারি, নিচে তো 1 বাই এক্স টু দি পাওয়ার 4 আছে, উপরে আমরা লসাগু নেব, 1 এক্স টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 8, লসাগু হচ্ছে এক্স টু দি পাওয়ার 8, তাহলে এক্স টু দি পাওয়ার 8 প্লাস এক্স টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করলে কত থাকে আমাদের, এক্স টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করলে কত থাকে, দেখেন এক্স টু দি পাওয়ার 8কে এক্স টু দি পাওয়ার 4 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কত হবে, সূচকের নিয়ম অনুসারে পাওয়ার 8 থেকে 4 বাদ যাবে, তার মানে থাকতেছে আবার এক্স টু দি পাওয়ার 4। ওকে, তাহলে এখানে হবে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 8কে এক্স টু দি পাওয়ার 8 দ্বারা ভাগ করলে 1। তো এখন জাস্ট আমরা উল্টায় দেব, তাহলে এক্স টু দি পাওয়ার 8 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই নিচে ছিল এক্স টু দি পাওয়ার 8, এই ভাগটা আমরা গুণে কনভার্ট করলাম, তাহলে এক্স টু দি পাওয়ার 4 নিচে ছিল, এটা যাবে উপরে, আর 1টা উপরে ছিল, এ আসবে নিচে। তো এই কাজটা করার পর আমাদের এখানে থাকলোটা কি, উপরের এক্স টু দি পাওয়ার 4 আর নিচের এক্স টু দি পাওয়ার 4 চারটা চলে যাবে, তাহলে আরও এখানে এক্স টু দি পাওয়ার 4 আছে, চারটা আছে, তার মানে এক্স টু দি পাওয়ার 4, আর উপরে আছে আমাদের এক্স টু দি পাওয়ার 8 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1। ওকে, এটা হলো। তো এটা আমরা এই অবস্থায় রাখলাম, এখন আমরা রাইট হ্যান্ড সাইডের কাজ করব, রাইট হ্যান্ড সাইড। তো রাইট হ্যান্ড সাইডটা হচ্ছে আমাদের জি অফ এক্স স্কোয়ার। ওকে, এটা জি অফ এক্স স্কোয়ার, তাহলে আমরা কি করব, ওই যে এক্সের জায়গায় জাস্ট আমরা কি বসাবো এবার, এক্স স্কোয়ার। তো ফাংশনটা ছিল 1 প্লাস এক্স স্কোয়ার, এই যে এক্স আছে, তার মানে এক্সের জায়গায় আমরা এক্স স্কোয়ার বসাবো, তার উপর স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 আছে, এই যে এক্স আবার পাইছি, তাহলে এক্সের জায়গায় কী হবে এক্স স্কোয়ার, এই যে এক্সের পরিবর্তে যেহেতু এক্স স্কোয়ার আছে তার উপর পাওয়ার 4 ছিল, সেমভাবে নিচে ছিল এক্স তার উপর স্কোয়ার, তো এই যে এক্সের পরিবর্তে তাহলে আসবে আমার এক্স স্কোয়ার, যেহেতু এর উপর স্কোয়ার ছিল এক্স স্কোয়ার। ওকে, জাস্ট আমরা ক্যালকুলেশন করে দেবো, শেষ। তাহলে এখানে 1 প্লাস এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার, তার মানে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার তার উপর পাওয়ার 4, তার মানে এক্স টু দি পাওয়ার 8 বাই নিচে হচ্ছে এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার, তার মানে এক্স টু দি পাওয়ার 4। তো যেহেতু এটা আর এটা মিলে গেছে, এখন হয়তো বা আপনাদের প্রশ্ন আসতে পারে যে মিলে নাই, এক্স টু দি পাওয়ার 8 আগে আছে, তারপর এক্স টু দি পাওয়ার 4, তারপরে 1, আচ্ছা মিলাই নেই, তাহলে এক্স টু দি পাওয়ার 4টাকে আমি আগে দিলাম, এক্স টু দি পাওয়ার তারপরে 4 লিখলাম প্লাস 1 লিখলাম, আর নিচে হচ্ছে আমাদের এক্স টু দি পাওয়ার 4। দেখেন এবার হুবহু মিলে গেছে, লেফট হ্যান্ড সাইড যা রাইট হ্যান্ড সাইডও তা, তাহলে আমরা ডিরেক্টলি বলতে পারি যে অতএব জি অফ 1 বাই এক্স স্কোয়ার যা ছিল জি অফ এক্স স্কোয়ারের মানও তাই, এটাই আমাদের দেখাতে বলছিল, তাই আমরা লিখব দেখানো হলো অথবা শুড। ওকে, আশা করি বুঝতে পারছি, সাথে থাকুন, ধন্যবাদ সবাইকে।